নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেট নম্বর 2557। 2026 সালে সহকারী শিক্ষক 9/1/2026 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল তার সমাধান খুব শর্টকাট নিয়মে দেওয়ার চেষ্টা করব। এখানে এক দাগের যে অঙ্কটি আছে, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে ক অপশানে আছে √0.3, খ আছে 0.3, গ আছে 0.2, গ আছে √0.2। আমরা অঙ্কটা প্রথমে বর্গ করব। প্রত্যেকটার আমরা বর্গ করব। বর্গ করলে আমাদের রুট ওভার উঠে যাবে। তাহলে এখানে রুট উঠে গেলে এখানে থাকে 0.3, এখানে থাকে 0. অর্থাৎ দুইটা 3 গুণ করলে 3 3 9। আর যেহেতু দুইটা 3-এর আগে দশমিক, তাহলে আমাদের একটা 0। এখানে এই একই নিয়ম 0.04, 2 × 4। এখানে উঠে গেলে হয় 0.2। তাহলে আমরা এখানে কি করব? যেহেতু খ এবং গ এর দুইটা করে দশমিকের পরে সংখ্যা আছে, তাহলে এখানে আমরা ক এ একটা 0, ঘ এ একটা 0 বসিয়ে নেব। তাহলে দশমিক এখানে 20.04.09, এখানে আছে 0.30। সবচেয়ে বড় কোন সংখ্যাটি? তাহলে 0.3, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। অঙ্ক নম্বর 2, ফাংশন x = x³ - 2x + 10 হলে ফাংশন 0 সমান কত? এখানে ফাংশন 0 সমান x এর পাওয়ার, অর্থাৎ x এর মান 0, 0 এর পাওয়ার কিউব -2 × 0 + 10। তাহলে 0 - 0 + 10, প্লাস মাইনাসে 0 কেটে যায়। আমাদের অ্যান্সারটি হলো ঘ। 3 দাগে আছে 1 - 0.0999 = অর্থাৎ সমান কত? এটি প্রাথমিক বিদ্যালয় 2026 সালে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পড়ছে। এটাকে আমরা কি করব? তাহলে 1, অর্থাৎ 1, এখানে দশমিকের পরে 1 2 3 4টা, তাহলে 1 2 3 4 দশমিক আমরা এখানে বসিয়ে দেব। এরপরের অঙ্কটি বসাবো। সমান কত বলছে? তাহলে 0.999। তাহলে এটা আমরা বিয়োগ করব। 9 × 10, হাতে 1, 10 আর 10 মিলে গেছে 0, হাতে 1, 10 10 মিলে গেছে 0, হাতে 1, 1 আর কত হলে 10, 9 হলে 10, হাতে 1 মিলে যায়। তাহলে 0.9001, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2026-এ পড়ছে। তো এটির সমাধান হলো সহজেই, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি। তাহলে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের সূত্রটি হয় n², অর্থাৎ বৃত্তের ব্যাস n হলে ক্ষেত্রফল সমান n², অর্থাৎ এখানে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে n², তাহলে 3-এর
স্কোয়ার সমান 3 3 9, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। এবার 5 দাগের অঙ্কটি হচ্ছে গসাগু নির্ণয় করুন। 4a স্কোয়ার মাইনাস 1, 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1। তাহলে 4a স্কোয়ার প্রথম রাশি 4, প্রথম রাশি 4a স্কোয়ার মাইনাস 1। তো এখানে ভাঙলে 2 2 4, 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, একটা প্লাস একটা মাইনাস। তাহলে 2a প্লাস 1 আর 2a মাইনাস 1। দ্বিতীয় রাশি হয় 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1। তাহলে 2a স্কোয়ার, 2 আর 1 যদি আমরা গুণ করি 2 1 2, অর্থাৎ 2 এর থেকে যদি আমরা একটা a মাইনাস করি অর্থাৎ বিয়োগ করি তাহলে থাকে একটা, অর্থাৎ বড় অঙ্কের আগে প্লাস আছে, প্লাস মাইনাস 1। তাহলে 2a কমান নিলাম, তাহলে a দুইটার থেকে একটা কমান, একটা থাকে প্লাস 2a দ্বারা 2a কে ভাগ করলে থাকে 1, মাইনাস 1 কমান নিলাম, তাহলে a 1 দ্বারা যদি একে ভাগ করি a মাইনাসে মাইনাসে প্লাস 1 দ্বারা 1 কে ভাগ করলে 1, তাহলে 2a মাইনাস 1 আর a প্লাস 1, অর্থাৎ গসাগু সমান হচ্ছে এদের মিলটা, অর্থাৎ 2a মাইনাস 1, 2a মাইনাস 1, 2a মাইনাস 1, অর্থাৎ ভ অপশনটি অ্যান্সার। এবার একটা ত্রিকোণমিতির অঙ্ক পড়ছে। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো। খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল? তাহলে আমাদের এটা একটি চিত্র আঁকলাম। এটা এক্স, অর্থাৎ সম্পূর্ণটা হচ্ছে 18 মাইনাস এক্স, এটা হলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে অঙ্কটি অর্থাৎ গাছটি খুঁটিটি ভেঙেছে। তাহলে সূত্রটি হলো সাইন 30 ডিগ্রি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে 18 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু এক্স বাই 18 মাইনাস এক্স। এখানে গুণ করলে হয় 18 মাইনাস এক্স সমান 2x, বা 18 সমান 2x, বিপরীত দিকে গেলে হয় মাইনাস থাকলে প্লাস, 3 6, তাহলে আমরা কাটি 3 6 18, অর্থাৎ x সমান 6, অর্থাৎ 6 ফুট উঁচুতে ভেঙেছিল। ঘ অপশনটি অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এখানে আমরা যেহেতু বর্ধিত করতে হবে, বহিস্থ কোণ বর্ধিত করতে হবে, 3 কোণের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম, সবগুলাই 60 ডিগ্রি, এদেরকে যদি আমরা বর্ধিত করি
তাহলে অর্থাৎ তিন কোণের সমষ্টি 2 সমকোণ। 2 সমকোণ, তাহলে আমাদের এখানে 60 আছে, এটাকে যদি আমরা বাড়াই তাহলে এখানে 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি, এখানেও 120 ডিগ্রি, অর্থাৎ 60 120 আর 60 যোগ করলে হয় 180 ডিগ্রি। যেহেতু বর্ধিত তিন কোণের সমষ্টি সমান 2 সমকোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 2 সমকোণ, 180-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 360 ডিগ্রি, অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে না? তো এখানে অ্যারেঞ্জ এ আর আর এ এন জি ই, মোট লেটার কয়টি? 1 2 3 4 5 6 7, তাহলে মোট 7টি, মোট 7টি। এখানে এ 2টি, আর 2টি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, আর এখানে আছে 2টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ আছে 2টি, 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 7 ফ্যাক্টোরিয়ালের মানটি হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 ইন্টু 2, তাহলে 2 দুনো 4, 2 দুনো 4। তাহলে এখানে আমরা গুণটি করলে কত পাবো? 5 7 30, 3 7 21, 2 10, 2 10, 4 20, 4 20, 3 4 12, 12 60, 12 60। এবার আমরা দুটি আরকে একটি বিবেচনা করব। দুটি আর পাশাপাশি থাকলে দুটি আরকে একটি বিবেচনা করে, তাহলে দুটি আরকে একটি বিবেচনা করলে হয় 1 2 3 4 5 6, তাহলে মোট 6টি, এ 2টি, আর একটি, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল এ আছে একটি, এই 2টি, 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু দুইটি আরকে আমরা একটি বিবেচনা করছি, সমান 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 2, 2 কেটে যায়, তাহলে 5 7 30, 3 4 12, 120, 120, 3 12 36, অর্থাৎ 360। এবার এখানে বলছে দুইটি পাশাপাশি থাকবে না, কারণ দুইটি যদি পাশাপাশি না থাকে তাহলে আমরা কি করব? 1260 থেকে 360 মাইনাস করব, তাহলে থাকবে না 1260 মাইনাস 360, 900, অর্থাৎ গ অপশনটি অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, a² bq বাই c² d কে aq
বি স্কোয়ার বাই সি ডি কিউ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার ডি ভাগ এ কিউ বি স্কোয়ার বাই সি ডি কিউ। এটাকে আমরা কি করব? এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার ডি ইন্টু, অর্থাৎ ভাগটা উল্টাই দেব, বিপরীত, বাই এ কিউ বি স্কোয়ার। তাহলে এখানে বি তিনটা আছে, একটা কেটে যায়, এ এখানে তিনটা আছে, এখানে আছে দুইটা, এখানে থাকে একটা, এখানে ডি আছে একটা, এখানে আছে তিনটা, তাহলে থাকে দুইটা, সি আছে এখানে একটা, এখানে আছে দুইটা, এখানে থাকে একটা, সমান বি ডি স্কোয়ার বাই এসি, অর্থাৎ গ অপশনটি অ্যান্সার। 10 দাগের অঙ্কটি হচ্ছে 5/6 এর 6/7 ভাগ এক সমস্ত 3/10 এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে। তো আমরা অঙ্কটা আগে সমাধান করি, অর্থাৎ 5/6 এর 6/7 ভাগ এক সমস্ত 3/7, 5/6, অর্থাৎ 6 কেটে যায়, তাহলে 5/7 ভাগ 7 7 আর 3 10/7, 5/7 গুণ 7/10, 7 7 কেটে যায়, 5 2 10, 5 1 5 সমান 1/2। এখন আমাদের বলছে যোগফল 1 হবে, তাহলে 1 বিয়োগ 1/2, অর্থাৎ 2 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 2 বিয়োগ 1 সমান 1/2, অর্থাৎ গ অপশনটি অ্যান্সার। 30 টাকা 75 টাকার শতকরা কত? রে 75 টাকা 75 গুণ শতকরা x% সমান মোট টাকা হচ্ছে আমাদের 30, তাহলে 75 গুণ x বাই 100 সমান 30, তাহলে 3 25, 75 4 25 100, অর্থাৎ 3x বাই 4 সমান 30, বা 3x সমান 30 গুণ 4, বা x সমান 30 গুণ 4 বাই 3, 3 10 30, অর্থাৎ 4 10 40, x সমান 40, তাহলে অপশনটি আসছে 40%। 12 নম্বর অঙ্ক, একটি স্কুলে 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে? তাহলে এখানে আমাদের ফুটবল পছন্দ করে 70%, অর্থাৎ পছন্দ করে না, পছন্দ করে না, অর্থাৎ ফুটবল পছন্দ করে না সমান 100 মাইনাস 70 সমান 30%। তদ্রূপ হকি পছন্দ করে না 100 মাইনাস 75 সমান 25%। ক্রিকেট পছন্দ করে না সমান 20%। তাহলে মোট পছন্দ করে না 30 যোগ 25 যোগ 20 সমান 75%।
পছন্দ করে না। 3টি পছন্দ করে এমন খেলা, তাই তিনটি খেলায় পছন্দ করে 100 - 75 সমান 25%, অর্থাৎ গ অপশনটি অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আর সর্বপ্রথম আমাদের এখানে 6:1, অর্থাৎ পিতার বয়স সমান 6x, পুত্রের বয়স সমান x। 7 বছর আগে, তাহলে 7 বছর আগে পিতার বয়স 6x যোগ 7। 7 বছর আগে পুত্রের বয়স x প্লাস 7। তাহলে আমরা প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে 6x প্লাস 7 প্লাস x প্লাস 7 ইকুয়াল টু, যেহেতু এখানে সমষ্টি বলছে এই জন্য প্লাস হয়েছে, 70। 6x 7x সমান 70 মাইনাস 27 14, বা x সমান 70 থেকে 14 গেলে 56 বাই 7, 27টা 56, x ইকুয়াল টু 8। তাহলে পিতা 6x সমান 6 গুণ 8 যোগ 7, 6টা 48 যোগ 7 55, উত্তর x প্লাস 7। 8 যোগ 7 সমান 15। এখানে আমাদের 5 বছর পর এর সাথে যোগ হবে 5 সমান 60, এর সাথে 5 20, 60:20 সমান 0 0 কেটে যায়, 2 একে 2, 3 দুগুণে 6 সমান 3:1, অর্থাৎ অপশনটি অ্যান্সার। 14 নম্বর অঙ্ক, টাকায় 10টি ও টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 10টি কিনে 1 টাকায়, একটি কিনে 1/10 টাকায়, তদ্রূপ 15টি কিনে 1 টাকায়, একটি কিনে 1/15 টাকায়। তাহলে 1 যোগ 1 সমান 2টি কিনে 1 এর 10 যোগ 1 এর 15 সমান 10 এবং 15-র লসগু হলো 5 দুগুণ 10, 3 5 15, 15 দুগুণ 30, 30 লসগু। তো 3 10 কে 30 যোগ 15 দুগুণ 30, 5 এর 30, 5 একে 5, 5 7 30 সমান 1 এর 6।
তাহলে 2টি কিনে 6 টাকায়। তাহলে আমাদের 2টি বিক্রি করতে হবে। তাহলে 12টি বিক্রয় করে 1 টাকায়, 12টি বিক্রয় করে 1 টাকায়, একটি বিক্রয় করে 1/12 টাকায়। 2টি বিক্রয় করে 1 গুণ 2/12, 2 একে 2, 6 দুনো 12 সমান 6 টাকায়। ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা। যেহেতু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুটি সমান, সেহেতু লাভ বা ক্ষতি কিছুই হবে না। খ অপশনটি অ্যান্সার। 15 নম্বর অঙ্ক, 0.004 স্কোয়ার সমান কত? তাহলে এখানে 0 তাহলে 4 4 16, 1 2 3 3 সংখ্যা অর্থাৎ 3 দুনো 6 স্কোয়ার অর্থাৎ বর্গ, 3 দুনো 6 সংখ্যা হবে। যেহেতু 2 সংখ্যা হয়েছে 1 2 3 4 অর্থাৎ 4 আর 2 6, 6 সংখ্যা আগে আমাদের দশমিক অর্থাৎ 0.4016 অর্থাৎ ঘ অপশনটি অ্যান্সার। 16 নম্বর অঙ্ক, 0 1 2 3 ও 4 দ্বারা গঠিত 0 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা আগে লিখব। বৃহত্তম সংখ্যা 4 3 2 1 0। এবার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 2 3 4, এটার যোগফল। তাহলে 4 3 রেখে 4, 2 2 4 3, 4 রেখে 5 অর্থাৎ ক অপশনটি অ্যান্সার। 17 নম্বর অঙ্ক, একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে? এখানে দৈর্ঘ্য 20% বাড়ালে সমান এ, আর প্রস্থ 10% কমালে অর্থাৎ বি। দৈর্ঘ্য এ, প্রস্থ বি। ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান হলো এ বি। এখানে আমাদের শতকরা যেহেতু পার্সেন্ট আছে, তাহলে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এর মান হচ্ছে 20 প্লাস বি এর মান হচ্ছে -10 অর্থাৎ কমাতে হবে, বিয়োগ করতে হবে, প্লাস এ বি অর্থাৎ 20 গুণ -10 বাই 100। তাহলে এখানে 20 বিয়োগ 10 যোগ 20 10কে 200 -200 বাই 100, 0 0 কেটে যায়, সমান 20 থেকে 10 বিয়োগ করলে থাকে 10 প্লাস মাইনাসের -2 সমান 8। যদি এখানে মাইনাস হতো বড় সংখ্যা, তাহলে আমাদের হ্রাস পেত। যেহেতু প্লাস, সেই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অপশনটি অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে 4টি অপশন দেওয়া আছে, আমরা এখানে লক্ষ্য করব। এখানে আমরা কেটে নিই সর্বশেষ সংখ্যা ভগ্নাংশ থেকে। 3 4 12 আর 3 5 15 অর্থাৎ 4 এর 5। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে হয় 5 5 25 ইস্টু 424। এখানে ক্ষুদ্রতম হচ্ছে 24, অর্থাৎ 4 এর 5। এই 4 এর 5 দ্বারা আমরা কি করব? এর সাথে ভগ্নাংশ করব, গুণ 4 এর 5, কোনাকুনি গুণ করব, 5 17 85 আর 4 21 84
সেহেতু 17। এখানেও আমাদের ক্ষুদ্রতম হচ্ছে 4/5। এর সাথে আবার গুণ করবো 4/5। তাহলে গুণ করলে 5×11 কোনাকুনি কোনাকুনি গুণ কোনাকুনি গুণ 5×11 55 আর 4×14 56। যেহেতু এখানে 55 ছোট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের অপশনটি অ্যান্সার। 19 নম্বর অঙ্ক, দুইটি সংখ্যার লসাগু 36 এবং গসাগু 0.6। একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? এই অঙ্কগুলো আমার চ্যানেলের দেয়া আছে। অঙ্কগুলো আশা করি দেখলে আরো উপকৃত হবে। চলো আমরা এটা সমাধান করি। একটি সংখ্যা 12, তাহলে একটি সংখ্যা 12, অপর সংখ্যাটি কত? 12 গুণ x, অপর সংখ্যা। লসাগু হচ্ছে 36 আর গসাগু হচ্ছে 6, তাহলে x সমান 36 গুণ 0.6/12, 3×12 36, অর্থাৎ 3×6 18, অর্থাৎ অপশনটি অ্যান্সার। আমার ভিডিওয়ে অর্থাৎ চ্যানেলে, আমার আইসিটি এডু টেক্স এডু চ্যানেলে অঙ্কগুলো আছে, আশা করি দেখলে উপকৃত হবে। সর্বশেষ 20 নম্বর অঙ্ক, a মাইনাস বি প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই a মাইনাস বি সমান y ইজ ইকুয়াল কত? এখানে আমরা অঙ্কটার পরের লাইন করি, 1 কমান নিলাম, a মাইনাস বি প্লাস বি কমান, তাহলে a মাইনাস বি বাই নিচে a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি ইন্টু 1 প্লাস বি বাই a মাইনাস বি। a মাইনাস বি কেটে যায়, সমান 1 প্লাস বি, অর্থাৎ অপশনটি অ্যান্সার। তা আশা করি অঙ্কগুলো উপকারে আসবে এবং আমার আইসিটি টেক এডু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। চ্যানেলটি যদি একটু উপকার হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে ধন্যবাদ।